Subscribe to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তবে এটা একটু ভিন্ন ধরনের। আজকে আমি আপনাদের সামনে একটা কবিতা বলে শোনাবো। কবিতাটি খুবই সুন্দর। বিষয়বস্তুটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সামনে না বলে থাকতে পারলাম না। কবিতার নাম হচ্ছে সংসার তোমার জন্য নয়। যদিও লেখাটা আমার নয়, তবু আমি এই কবিতাটি আপনাদেরকে শোনাতে চাই। সংসার তোমার জন্য নয়। তুমি যাকেই বিয়ে করো না কেন, নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়। দাম্পত্য সাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই। তোমার এই বদ অভ্যাস যদি থেকে থাকে, তাহলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক মানুষেরই অতীতের গল্প কিন্তু আছে, ভালো মন্দ আছে, সব মিলিয়ে তার অতীতের কিন্তু একটা ইতিহাস। দাম্পত্য সাথীর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করলে দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি। তোমার এই বদ অভ্যাস যদি থেকে থাকে, তাহলে তো সংসার তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় রোজই। তবে দাম্পত্য ফুল বাগানও নয়, আবার যুদ্ধক্ষেত্রও কিন্তু নয়। লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, যে প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। এটি প্রক্রিয়ার কোনো দোষ নয়, দাম্পত্য জীবনটাই এরকম। এই সমস্যাগুলোকে দুজন মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্য প্রেম। দাম্পত্য সমস্যা পরস্পরকে দোষারোপ করলে কিন্তু দাম্পত্যকে অপমান করা হয়। দাম্পত্য সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার যদি তোমার খুব বদ অভ্যাস থেকে থাকে, তাহলে তো বাবু সংসার তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই কিন্তু আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করতে যেও না কোনোদিন। কোনো সংসারই কিন্তু ব্যর্থ নয়। প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের সুখ ভেবে নিয়ে নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত করো না। পরিশ্রমহীন এই পরশ্রী কাতরতার বদ অভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয়। নিখুঁত দাম্পত্য জীবন বলে কিছু হয় না, রেডিমেড সংসার বলেও কিন্তু কিছু হয় না, শর্টকাট দাম্পত্য সুখ বলেও কিন্তু কিছু হয় না। সংসার অর্থ দুটি মানুষের একই মাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম, উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্য জীবন হলো সেই চারটি, যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহী রুহে পরিণত হবে এক সময়। পরিচর্যা না করলে ধুঁকতে ধুঁকতে দ্রুতই সে কিন্তু মারা যাবে। তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো, সংসার তাহলে তো তোমার জন্য নয়। সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া তো সংসার করার ভাবনাটাই কিন্তু তামাশা।
এটা অপরাধ। আর উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবে সংসার শুরু করার আগেই কখনোই তোমরা অবহেলা উদাসীন হয়েও না। এই উপার্জনের সংসার আমি রক্ষা করতে পারবো কিনা, নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের কারো সাথে দাম্পত্য করতে তোমরা কিন্তু যেও না। কাছাকাছি সামাজিক অবস্থানের মানসিকতার দুজন মানুষের দাম্পত্য, এটা কিন্তু আর্থিক চাহিদার সমস্যা ঘটায় না। সংসার মানে আর্থিক বিবেচনা, এই সংসার মানে ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ। এই ঝুঁকি নেওয়ার সাহস যদি তোমার না থাকে তাহলে সংসার তোমার জন্য না। প্রেম ভালোবাসাহীন সংসার একটি অভ্যাস মাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এই পরিস্থিতির নামই কিন্তু চুক্তি। এই চুক্তির বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না। বাজারেই থাকে কণিকালয়, অর্থাৎ প্রেম ভালোবাসাহীন সংসার চুক্তিভিত্তিক গণিকা বৃত্তি মাত্র। এসব সংসার ডিভোর্স না হয়ে মানে না। এই নয় যে এরা সুখী, কারণ ডিভোর্স সবসময় কাগজে কলমে কিন্তু হয় না। ডিভোর্স মূলত শুরু হয় মনে, এবং চিরকাল মনের ভেতরে এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। তুমি যদি প্রেমহীন হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়। সংসার আরম্ভ করার আগেই অতীতে তৃতীয় কারো প্রেমকে, বান্ধবকে হারানো প্রেম স্মৃতিকে চিরতরে অতীতে ফেলে আসতে হবে। বর্তমান দাম্পত্য সাথীর সাথে প্রতারণার আরেক নাম প্রাক্তন প্রেম সাথীকে মনের ভেতরে জিইয়ে রাখা। এই বদ্ধভ্যাস যদি তোমার থেকে থাকে আর এটা যদি পরিত্যাগ করতে না পারো, তাহলে সংসার তোমার জন্য নয়। সংসার করো, সংসার পরিপূর্ণতা, কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে ওঠো। অন্যথায় আরেকটি মানুষের জীবন, সুন্দর একটা জীবনকে নষ্ট করতে যেও না। মানুষকে ভালোবাসো, সংসার না করে হলেও। ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকার জন্য। Subscribe to my channel